অ্যানিভার্সারির দিন দুপুরবেলায় ভাই বলেছিল আমাদেরকে লাঞ্চে নিয়ে যাবে, কিন্তু সেদিন আমাদের দুজনের অফিস থাকায় যেতে পারিনি আমরা। তাই রোববার দিন প্ল্যান হয়েছিল যে ভাই আমাদেরকে নিয়ে যাবে। তাই আমরা দেখো স্নান টান করে একদম রেডি হয়ে মামার বাড়ি এসে গেছি। মামা মামুনি ছেলেকে রেখে নিল, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, আর বেরিয়ে পড়েছি সিটি রেসিডেন্সি হোটেলে যাব বলে। ভাই ওখানে আগে থেকেই পৌঁছে গেছিল, এই দেখো প্রায় পৌঁছেই গেছি। তারপরে গাড়ি টাড়ি পার্ক করে এই যে আমরা এবার ঢুকবো ভেতরে। ওয়েদারটাও দেখো ছিল ভীষণ ভালো, সেই দিনকে রোদ গরমটা একদমই ছিল না, খুব ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। আর এই দেখো সিটি রেসিডেন্সির অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। ঢুকতেই দেখলাম ওখানে ভাই বসে আছে, তারপরে আমাদেরকে ভেতরে নিয়ে গেল। ভাই আমার থেকে প্রায় 2-2.5 বছরের ছোট। ও যে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, এত সুন্দর একটা ট্রিট দেবে, যখন জানতে পারলাম আমার আর শঙ্করের দুজনেরই খুব ভালো লেগেছিল। যে এত সুন্দর একটা ভেবেছে যে দিদি জিজুকে একটা অ্যানিভার্সারিতে ট্রিট দেওয়া যেতে পারে। তারপরে ও না আগে থেকেই সব একদম প্রপারলি অর্ডার দিয়ে রেডি করে রেখেছিল, তাই এই যেতে যেতেই আমাদেরকে সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরেই গল্প আড্ডা জমে যেতে যেতেই চলে এলো ফিশ ফিঙ্গার স্টার্টারে। এই ফিশ ফিঙ্গারটা সিটি রেসিডেন্সি স্পেশালি ভীষণ ভালো হয়। তারপরে আরও 2টো আইটেম ছিল স্টার্টারে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ক্রিস্পি চিলি বেবিকর্ন। তারপরে একটু বসে থাকার পরেই সার্ভ করে দেওয়া হলো লাঞ্চ। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। অপূর্ব ছিল। দুপুরবেলা এর থেকে পারফেক্ট খাবার আর কিছু যেন হয় না। আমার সবার খাওয়া হয়ে যাওয়ার পর একটা লেগ পিস বেঁচেছিল, ওইটা তারপরে আমি খেয়ে শেষ করলাম। তারপরে বাড়ি এসে দেখি দেখো মামুনি ছেলেকে কি সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছে, আমরাও একটু ঘুমিয়ে গেলাম। তারপরে এই কোন মামুনি দিল, ঘুম থেকে ওঠার পরে এই আইসক্রিম খেয়ে যেন আরও মনটা ভরে গেল। তারপরে মামা দেখো কত সুন্দর করে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে জুতো টুতো পরে এই যে আমরা বাড়ি চলে এলাম।